মিডল ইস্টে আসলে একটা যুদ্ধ অবিসম্ভাবী এবং ইরানকে একটা যুদ্ধ করতেই হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, এবং আমেরিকাকেও একটা যুদ্ধ করতেই হবে নিজেদের হেজেমনি রক্ষা করার জন্য। এইখানে ব্যাপারটা হয়ে গেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আমেরিকার আসলে উপায় নাই যুদ্ধ করা ছাড়া, বিকজ অফ ইরান ছাড়া এই অঞ্চলে যতগুলো দেশ আছে, সেটা আরব আমিরাতের যতগুলো দেশ আছে, দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব সহ যতগুলো দেশ ওই জায়গাতে আছে মিডল ইস্টের, সবগুলো কান্ট্রি আমেরিকার হেজেমনি মেনে নিয়েছে এক্সেপ্ট ইরান। ইরান সেটা মেনে নেয়নি এবং গত 42 বছর ধরে চেষ্টা করেও আমেরিকা কোনোভাবে সেখানে তাদের ডমিনেন্সকে প্রতিষ্ঠা করতে পারেনি, যেটা এই অঞ্চলের সবগুলো দেশের মধ্যেই পারছে। এবং এই দেশগুলোর ফরেন পলিসি, মানে এই যে দেশগুলো আমেরিকার হেজিমনিকে অ্যাকসেপ্ট করেছে, এই দেশগুলোর ফরেন পলিসি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমেরিকার উপরে। ইভেন ইন্টারনাল পলিসি, ইন্টারনাল ম্যাক্সিমাম জিনিসও আমেরিকার ইচ্ছা মতোই হয়। সেই জায়গাতে ইরান একদমই আউট অফ কন্ট্রোল, এবং ইরান একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গায় আসলে অবস্থিত। এবং আমরা যদি ম্যাপটা দেখি, মানে ওয়ার্ল্ড ম্যাপটা দেখলে সেটা বুঝতে পারবেন যে হরমুজ প্রণালীর যেই অঞ্চলটা, বিশ্বের প্রায় 30% তেল এবং মানে ফুয়েল সেই অঞ্চল দিয়ে যায়। সো ওই জায়গাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই হরমুজ প্রণালী বাদে বাকি যত বিজনেস প্রণালী বলেন, বিজনেস রুট বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস রুট বলেন, সবগুলো রুটের উপরে আমেরিকার একচ্ছত্র আধিপত্য আছে, শুধুমাত্র এই হরমুজ প্রণালীতে নাই। সো আমেরিকা আসলে এই জিনিসটাকে আর টলারেট করতে পারছে না। এবং তারা আরও একটা বড় ব্যাপার হলো, যদি কোনো কারণে ইরান পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেই ফেলে, ইরানের পারমাণবিক অস্ত্র হয়েই যায়, তাহলে এই অঞ্চলে আসলে ইরানের আধিপত্য বাড়তে থাকবে। এবং সাথে জয়েন হয়েছে ব্রিক্স। ব্রিক্স আসলে একটা আপরাইজিং একটা অর্গানাইজেশন, এবং ব্রিক্সের ইম্প্যাক্ট দিন দিন বাড়তে থাকবে, ইরানের ইম্প্যাক্ট দিন দিন বাড়তে থাকবে, এবং এই অঞ্চলে অ্যাকচুয়ালি আমেরিকার হেজেমনিটাই ধ্বংস হয়ে যাবে যদি যুদ্ধে কোনো কারণে আমেরিকা হেরে যায়। সো আমেরিকাকে যুদ্ধ করতেই হবে এবং সেই যুদ্ধে জিততেই হবে, এখানে আর কোনো অপশন নেই। ইরানকেও যুদ্ধ করতেই হবে এবং সেই যুদ্ধে জিততে হবে যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়। কারণ যদি ইরান হেরে যায়, ইরানকে 7টি অঞ্চলে ভাগ করে ফেলবে, ভাগ করে একদম টুকরো টুকরো করে ফেলবে, ইরানকে গিলে খাবে।